আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আবার রবীন্দ্রনাথ বলছেন, যারে তুমি পিছু ফেলো সে তোমারে টানিছে যে পিছে, পশ্চাতে রাখিছ যারে সে তোমারে বাঁধিবে পশ্চাতে। অজ্ঞানের অন্ধকারে ঢাকিবে যারে, তোমার মঙ্গল ঢাকি করিতেছে সে ঘোর ব্যবধান, অপমান হতে হবে তাদের সমান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই উক্তিগুলো কেন বললাম? আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেলফ রেসপন্সিবিলিটিস, মানুষের নিজস্ব দায়িত্ব। প্রত্যেকটা মানুষের কিছু কিছু দায়িত্ব আছে। একটা সাধারণ দায়িত্ব আছে, এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব আছে। আমরা যে কথাটা বললাম, রবীন্দ্রনাথের কথা বললাম, আর একজনের কবির কথা বললাম, তারা কিন্তু তাদের জন্য এই কবিতাটা রচনা করে নাই, তোমাদের জন্য করছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলার জন্য আজকে মৃত্যু হওয়াতে অনেক বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেছে। তার কথা বলে আমরা বলছি ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, এবং তার হলো এক্সট্রা অর্ডিনারি রেসপন্সিবিলিটি। এক্সট্রা অর্ডিনারি রেসপন্সিবিলিটির জন্য সে আজীবন তো কবিতা গান রচনা করে গেছে, বুঝছে না? কিসের জন্য এই বইটা? কিসের জন্য? বিভিন্ন বইগুলো কিসের জন্য? জ্ঞানের জন্য। এটা হলো, যারা বই লেখে তারা কত টাকা পায়? 100 টাকা, 200 টাকা। তাদের যারা কবি সাহিত্যিক, তাদের কি ওই বই লেখার টাকা দিয়ে পেট চলে? যারা গায়ক, যারা যেমন শাহ আব্দুল করিম, তাদের রেসপন্সিবিলিটি কোথায়? তাদের এক্সট্রা অর্ডিনারি রেসপন্সিবিলিটি। কাজী নজরুল ইসলাম এক্সট্রা অর্ডিনারি রেসপন্সিবিলিটি। হ্যাঁ, রুটির দোকানে সে কাজ করে খেত, তার কিন্তু কবিতা লেখছে কি? হুকুমনি, হ্যাঁ, উঠো রোজ সকালে, হ্যাঁ, তাই না? তাদের কবিতা পড়ে আজকে আমরা শিক্ষিত। তাহলে তারা কত রেসপন্সিবল পার্সন ইন দিস ওয়ার্ল্ড? তারা কত রেসপন্সিবল পার্সন? সে বইয়ে ভাড়া, তোমরা নাম শোনো নাই হয়তো। তারপর আব্রাহাম লিঙ্কন, এরা অনেক এক্সট্রা অর্ডিনারি রেসপন্সিবল পার্সন, বুঝতে পারছো? যেমন গৌতম বুদ্ধ, তারপর স্বামী বিবেকানন্দ, তারা কিন্তু অনেক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেটা বাংলায় কিন্তু, এরা কিন্তু অনেক হাইলি রেসপন্সিবল পার্সন, এক্সট্রা অর্ডিনারি রেসপন্সিবল পার্সন। তো আমরা যদি জেনারেল রেসপন্সিবলের কথা বলি, যে তোমরা এখানে বসে আছো, আছে না? তোমাদের রেসপন্সিবিলিটি কি? তোমাদের রেসপন্সিবিলিটি কি? আমি তোমাদের সামনে কিছু কথা বলতেছি, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। তোমাদের রেসপন্সিবিলিটি কি? যে তোমাদেরকে কোনো প্রকার শারীরিক অঙ্গভঙ্গ করা যাবে না, না না, যে না করে তোমাদের কথাটা কনসেন্ট্রেশন দিয়ে কথা বলে, মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। তুমি যদি রেসপন্সিবল না হও, তোমার পায়ে একটা পিঁপড়া কামড় দিল, তুমি থাকতে পারবা? কি করবা? চুলকাবা। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি কোথা থেকে আসে? মাথা থেকে আসে, ব্রেইন থেকে, নার্ভাস সিস্টেম যাকে বলা হয়, বুঝতে পারছো? তো তোমাদের মধ্যে যত জ্ঞান থাকবে তত রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোন দিক দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে? তোমার কোন পাশ দিয়ে যেতে হবে? ডান না বাম? তুমি যাচ্ছ, কোন পাশ দিয়ে যাবা? বা দিক দিয়ে যেতে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ইজ ইউর নলেজ। কিন্তু তুমি যে ডান দিক দিয়ে দাও গায়ের জোরে, ইট ইজ ইউর নট রেসপন্সিবিলিটি, ইট ইজ রং। মানে যে দেশের যে আইন, সেই আইনটা থেকে তোমাকে মান্য করতে হবে, মেনে চলতে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। তুমি ধরো যে বাম দিকে যাচ্ছ, এখন তুমি বাম দিকে কোন দিকে যাচ্ছ? রাস্তাটা ধরো যে এইটা রাস্তা, এইটা রাস্তার একটা রোড, হ্যাঁ, একটা রোড, মাঝখানে ডিভাইডার আছে না এরকম? তো তুমি এই বাম দিয়ে তুমি যাচ্ছ, তুমি কি রাস্তাটা পুরোটা দখল করে নিয়ে যাবা? না। হ্যাঁ, তুমি ধরো 10-12 জন বন্ধু নিয়ে যাচ্ছ, তা এই রাস্তাটাকে এটা একজন এভাবে যাবা? আর মানুষ যাবে না। এই জন্য তোমাকে একটা জায়গা পর্যন্ত রেখে দিতে হবে, এই জায়গাটা দিয়ে মানুষ যাবে, এই জায়গাটা দিয়ে আমি যাবো। তুমি যদি স্লো যাও তাহলে তোমাকে রাস্তার ধার দিয়ে যেতে হবে, তুমি যদি জোরে যাও তাহলে এই দিক দিয়ে মাঝখান দিয়ে যেতে হবে, এইখান দিয়ে। তোমাকে এইটা ক্রস করা যাবে না, না, কারণ ওদিকে গেলে তোমার কি হবে? বিপদ হবে, তোমার বিপদ, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তোমাকে তোমার লাইনে যেতে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। এখন তুমি এখন রাস্তা দিয়ে যাচ্ছ, একটা খোলা সাল পড়ে আছে রাস্তার মধ্যে, তোমার রেসপন্সিবিলিটি কি?
তোমার রেসপন্সিবিলিটি কি? সালটা তুলে ফেলে এমন একটা জায়গায় দিতে হবে যেমন সেই জায়গাটাতে আর কেউ না ক্ষতি হয়, ঠিক আছে না? এটা ইটের টুকরা পড়ে আছে, তোমার রেসপন্সিবিলিটি কি? তোমাকে ইটের টুকরাটা জায়গা মতো রাখতে হবে, মানে ফেলে দিতে হবে, মানে এমন জায়গায় ফেলে দিতে হবে যে একটা মানুষের কৃষি জমিতে ফেলাই দিলা তাতে ওর ক্ষতি হয়ে গেল, এমন একটা জায়গায় ফেলে দেওয়া যাবে না, তাহলে আরো ক্ষতি হয়ে গেল। তাহলে রেসপন্সিবিলিটি অনেকভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এখন তোমার পার্সোনাল রেসপন্সিবিলিটি দেখবে, সেলফ রেসপন্সিবিলিটি বলছি, জেনারেল রেসপন্সিবিলিটির কথা আমরা সেটা সেগুলো বলছি যে তুমি এখন খাইতে বসছো, তোমার রেসপন্সিবিলিটি কি? তোমাকে মনোযোগ সহকারে খাওয়া এবং খাওয়ার আগে তোমার গ্লাসটা ঠিক মতো পানি আছে কিনা সেটা দেখতে হবে, চেক করে ফেলতে হবে, এবং প্লেটটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছো না কিনা সেটা তোমাকেই দেখতে হবে। ইট ইজ ইউর সেলফ রেসপন্সিবিলিটি, কারণ তোমার কাজটা তোমাকেই নিজেই করতে হবে, বুঝতে পারছো? এবং খাওয়ার পরে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখা, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। নাহলে কিন্তু মানুষ তোমাকে কি বলবে? খারাপ বলে ফেলবে, নোংরা বলে ফেলবে, খারাপ বলবে। তাহলে কেন ভাই আমি নোংরা হবো? আমি যদি জানি যে আমি নোংরা হয়ে যাচ্ছি মানুষের কাছে, তাহলে আমি আমার রেসপন্সিবিলিটি বেড়ে দিয়ে দেবো, যে আমি আমার রেসপন্সিবিলিটি হাইলি করে থাকবো, যে আমি কাউকে আমার সম্পর্কে খারাপ বলতে দেবো না। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যত রেসপন্সিবল হবা তত তুমি ভালো হবা, যত রেসপন্সিবল হবা তত, মানে তোমাকে মনে করো যে একটা রাতের বেলায় মশা কামড় দিল এইখানে, এই ধরে মুখের মধ্যে ঘুমাচ্ছ, ঘুমের ঘরে দিলে একটা চর না দিবা, মশাটা তো খাবে তোমাকে নাকি, কিন্তু ঘুমের ঘরে তুমি চর দিয়ে দিছো। দেখো যে তোমার গায়ে যখন আঘাত লাগবে, তোমার গায়ে যখন আঘাত লাগবে তখন তোমার রেসপন্সিবিলিটিটা বড় হবে, ঠিক আছে না? এখন তোমার গায়ে যদি আমরা আঘাত দেই, যে কি বলা হয় যে স্বপনের বাপ খুব খারাপ লোক ছিল, তাহলে ওর কিন্তু গায়ে খারাপ লাগবে, লাগবে না? লাগবে না? ওর বাপ খুব খারাপ লোক, ওর মা খুবই খারাপ লোক। হ্যাঁ, অসমের কথা বাদ দিলাম, অশ্বনীর কথা বললাম। অশ্বনীর মা মারা গেছে যদিও, ওর বাবা কইলেন যে মা তোর মা তো বেশি ছিল, হ্যাঁ, তখন ওর গায়ে লাগবে না? তখন ওই কিন্তু ওর গায়ে যখন লাগবে তখন যখন পিঁপড়া কামড়ায়, যখন চুলকায় এরকম করে, তার কিন্তু ভিতরে চুলকানি শুরু হয়ে গেল, সেটা কয় কি, হ্যাঁ, কিন্তু ছিল আর না ছিল অন্য ব্যাপার, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে কি হবে, ডেভেলপ করার চেষ্টা করবে যে আমাকে ভালো হতে হবে, আমি ভালো হলে তখন তো আমার মা নিয়ে কথাবার্তা বলার দরকার হবে না। আমি যদি ভালো হয়ে যাই, কারণ আমার মা বাচ্চা চাল নিয়ে টানাটানি করার দরকার আছে, হ্যাঁ, আমাকে নিয়ে ওরা টানাটানি করতে ওর জীবন শেষ। কারণ আমি শিক্ষায়, দীক্ষায়, জ্ঞান, গরিমায়, মানুষের সাথে মেশায়, সবকিছু মিলে মানুষকে অস্থির করে রাখে দিয়েছি। তখন ওই মা হাঁটি আর বাপ হাঁটি যাইবে যাইবে না, যাবে না। ইট ইজ ইউর বেস্ট রেসপন্সিবিলিটি। তুমি মানুষকে মানে অস্থির করে রেখে দাও, তোমার কাজকর্মগুলি অস্থির করে রেখে দাও, যে তোমাকে তুমি মনে করো এটা জানো, ওটা করতেছো, মানুষ মানে ওই দিশারা হয়ে যায়। তাহলে তোমার রেসপন্সিবিলিটি বেড়ে দিতে হবে। তুমি ভালোভাবে খাও, ভালোভাবে বেড়াও, ভালোভাবে কথাবার্তা বলো, ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করো, মানুষকে একটা আঘাত দিল তাকে ক্ষমা করে দাও। তারপরে তোমার অনেকগুলো গুণ তোমাকে থাকতে হবে। তাহলে হবে কি, যে তোমার বাপ নাই, এখানে তো সবাই কারো না কারো বাপ নাই, মাও নাই, বা অন্য কিছু সমস্যা, তাই না? কিন্তু কোনো একটা জিনিস তুমি করতে যাবা, তুমি মনে করো যে তুই স্বদেশ মনে করো যে একটা লোককে একটা কথা বললো, তোর বাপ তো ছিল খারাপ, হ্যাঁ, কিন্তু ওর বাপ জন্মের আগে বাপ মারা গেছে, জন্মের আগে বাপ মারা গেছে। এখন যদি স্বদেশ ভালো মানুষ হয়ে যায় সমাজে, ওর যদি চলন ফেরন সব কিছুই যদি ঠিকঠাক থাকে, তখন আপনি আর বাপ নিয়ে কথা বলবে, হ্যাঁ, ছেলেটা ভালো রে, হ্যাঁ, ছেলেটা অনেক কিছু করতেছে রে, খামার দিছে, একটা গরু খামার দিছে, মুরগি খামার দিছে, তারপরে মনে করে যে সে ব্যবসা পাতি করতেছে, সে কোনো সুদ ঘুষ খায় না, এটা সেটা, তার সুদ ভালো গুণগুলো অনেকগুলো বেশি। তখন কিন্তু তাকে নিয়ে টানাটানি করবে, তার বাপ মাকে নিয়ে টানাটানি করার দরকার নেই। এই জন্য তোমাদেরকে যখন দেখবা যে তোমার বাপ মা নিয়ে কথাবার্তা বলতেছে, তখন তোমার রেসপন্সিবিলিটি বাড়িয়ে দিতে হবে, যে আমার যে ভালো গুণগুলো, সেই ভালো গুণগুলোকে জাগ্রত। এখন তোমার ভালো গুণগুলো কই পাবা? তোমাদের যে ভালো গুণগুলো জাগ্রত করবা, এটা কই পাবা? জ্ঞান থেকে। জ্ঞান থেকে। জ্ঞান কোথায় পাবা? স্কুলে যে মানুষের কাছ থেকে। এত ভালো মানুষের সংখ্যা মানে সমাজে কম, সমাজে ভালো মানুষের সংখ্যা কম। এখন
সমাজে ভালো মানুষের সংখ্যা কম থাকলেও কিন্তু কিছু কিছু মানুষ কথায় কথায় কিছু ভালো কথা বলে না। ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষ একেবারে খারাপ মানুষ, একেবারে নোংরা মানুষ, তার মধ্যে যদি তুমি একটা ভালো গুণ পাও তাহলে তার কাছ থেকে নিয়ে নিবা। আর ধরা হোক পাও, ধরা হোক যে ধরা হোক, ওর কাছ থেকে ওই গুণটা তুমি নিয়ে নিবা। কারণ জ্ঞানটা তোমাকে ওই সময় আহরণ করতে হবে যখনই তোমাকে ওই জ্ঞানটা আসতেছে। কারণ কাঁচামাল দেখছো, কাঁচামাল আলু পেঁয়াজ, হ্যাঁ, আজকে বেচা না হলে কালকে কিন্তু নষ্ট হয়ে যাবে না। আজকে যদি যে জ্ঞানটা দেওয়া হচ্ছে সেই জ্ঞানটা যদি আজকে না নাও, কালকে ওই জ্ঞানটা তুমি পাবা না, তুমি ল্যাকিংস থেকে গেলে, তাহলে তোমার কিন্তু বাপ মা নিয়ে টানাটাই শুরু হয়ে যাবে না। বুঝতে পারছো? তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার মা নিয়ে বা আমার ইয়া নিয়ে অনেকগুলো কথাবার্তা হচ্ছিল একটা সময়, কিন্তু এখন ওই কথাটা আর হয় না। কেন হয় না? কারণ আমার যে কার্যক্রম এগুলো নিয়ে টানাটানি হয় শুরু হয়েছে। তোমরা একটা জিনিস জানো যে কাকাশিলের ইতিহাসটা তোমাকে একটু বলছি না? কাশিল যত উড়ায় কাকু উড়ায়, সিল যত উড়ায় কাকু উড়ায়, কাকা সিল একেবারে উপরে উড়ে গেছে, কাকার উপরে উড়ে পায় না, আস্তে আস্তে নেমে পড়ে। তখন সিল সিলের মতন উড়াচ্ছে, কত কাক দেখার টাইম নেই। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে উড়াই যেতে হবে। কারণ তোমার বাবা নেই, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমার খুড়া, তোমার পিসা, এগুলো তোমাকে কি করবে? জমি জায়গা হ্যান ত্যান এগুলো নিয়ে অনেক রকম ক্যাসাল শুরু করে দিয়ে দেবে। ঠিক আছে? অনেক রকম ক্যাসাল শুরু করে দেবে। যদিও প্যারাগ্রাফ আছে তোমাদেরকে সহযোগিতা করবেই, আর যে কোনোভাবে হোক সহযোগিতা করবেই, কিন্তু তোমাদেরকে নিজস্ব পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে, পার্সোনাল নলেজ গ্যাদার করতে হবে, সেলফ রেসপন্সিবিলিটি বাড়াতে হবে। তাহলে হবে কি, প্যারাগ্রাফের দায়িত্বটা কমিয়ে আসবে, তোমরা প্যারাগ্রাফের দায়িত্ব পালন করে ফেলবা। যে প্যারাগ্রাফ তোমাকে নিয়ে মাথা করছে না, কারণ তুমি প্যারাগ্রাফকে নিয়ে চিন্তা করো না করছো, কারণ তোমাদেরকে সেই নলেজটা দেওয়ার আমরা চেষ্টা করতেছি যে তোমরা তোমাদের দিকে রেসপন্সিবল। তোমাদের কি দায়িত্ব? তোমাদের ফার্স্ট দায়িত্ব কি? তোমাদের ফার্স্ট দায়িত্ব না জ্ঞান আহরণ করা। যেখানে করো জ্ঞান আহরণ করে ফেলবা। ঠিক আছে? কোনো প্রকার কার্পণ্য নাই, কোনো প্রকার কার্পণ্য নাই। আগে তুমি জ্ঞান আহরণ করা। কারণ তুমি যদি এখন আস্তে আস্তে বড় হয়ে যাবা, যখন তোমার বিয়ে শাদী হয়ে যাবে, তখন তুমি জ্ঞান আহরণ করতে পারবা না। স্বামী থাকবে বা স্ত্রী থাকবে বা তোমার সন্তান থাকবে, এগুলাকে দেখতে দেখতে তোমার আর জ্ঞান হবে না। মানে এগুলো সম্বন্ধিত তোমার শেষ, টাইমেই শেষ। এই জন্য এই বয়সে তোমাকে জ্ঞান আহরণ করতে হবে। পরের বয়সে তোমাকে ভালো থাকতে গেলে জীবন একটাই। তোমাদের বয়সে আমরা ছিলাম তখন কিন্তু ওই বয়সটা আর পাবো না, কষ্ট করলেও পাবো না, কখনোই নেভার এনি পাবো না। কান দিলেও পাবো না, আমরা কোনো কান দিলেও কোনো মাপ নাই, পাবা না। আমাদের বয়স্ক হইতে হবে, এখন বয়স্ক হইতে হবে। বয়স্ক হওয়ার পরে আমাদেরকে মারা দিতে হবে যদি বাঁচায় রাখে সেই জন্য। তো আমাদের আমার জায়গা থেকে আমার রেসপন্সিবিলিটি কি? তোমাদেরকে জ্ঞান দেওয়া। তোমাদের রেসপন্সিবিলিটি কি? তোমাদেরকে জ্ঞান নেওয়া এবং সেগুলো ধারণ করা, এবং গুরু কিভাবে বলতেছে সেগুলো শোনা, শোনা, তাকে ভক্তি করা, শ্রদ্ধা করা, এইগুলো। তো তোমাদের যাদের মা নাই, মা মারা গেছে, মা নাই দুনিয়াতে, তাদের কি রেসপন্সিবিলিটি? এখন তার সব মা আছে বা নাই, বা স্পর্শী আছে, তাদের কিভাবে চলতে হবে? তাদেরকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে কিভাবে? যাদের মা নাই, তারা প্রতিষ্ঠিত সমাজে হয়েছে, সমাজে তারা ভালো মানুষ বলে স্বীকৃত হয়েছে, তাদের মা ছিল না, জন্মের পরে মা মারা গেছে, কিন্তু তারা বড় হয়েছে সব মায়ের মধ্যে। তারা কিভাবে চলতেছে সমাজে, কার সাথে মিশতেছে, তার সাথে কিভাবে খাচ্ছে, তার সাথে কিভাবে ব্যবহার করছে, এই জিনিসগুলো তাদের সাথে বসে শিখতে হবে। তোমার তার কাছে যাবা, এখানে প্রোগ্রাম করে দিয়ে, হাতের কাজ করে দিয়ে তার কাছে শিখবা, বিভিন্ন রকম কথা ভেবে বল, তখন তোমাকে হাতের কাজ করে দিলে তখন সেক্ষেত্রে তোমাকে শিখাবে, হ্যাঁ, যে তোর সব মা আছে, তাই এই লাইনে করিস না, এই লাইনে করিস, এই লেবারের সাথে এইরকম করিস, মাস দিয়ে এরকম করিস, হ্যাঁ, এগুলো শিখতে হবে। খুঁজে বেড়াতে হবে কার সৎ মা ছিল, তার কিভাবে মানুষ হয়েছে, মেয়ে হলে মেয়ের কাছে, ছেলে হইলে ছেলের কাছে। ঠিক আছে না? ওভারঅল মনে করো যে একটা তোমার জ্ঞান গ্যাদার হয়ে গেল। এখন যাদের দুইটাই নেই, বাপ মা কাগজ, কোনো স্বদেশ, বাপ মা কাগজ নেই, এখন তার ক্ষেত্রে কি হবে?
এখন তাকে খুঁজে বের করতে হবে যে কার বাপ মা নাই এবং সমাজে প্রতিষ্ঠিত মানুষ হয়েছে, হ্যাঁ, টাকা কড়ি মান সম্মান সবকিছু অনেক অনেক বেশি রিচ হয়ে গেছে। তাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আস্তে আস্তে তার কাছে চাপিয়ে দিতে হবে। চাপিয়ে দিয়ে তার কিভাবে সে এইগুলো করলো আস্তে আস্তে ওর কাছ থেকে ভিতরে ঢুকে শুনিয়ে নিতে হবে এবং সেইগুলো করে 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 তাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এখন যাদের বাবা মা ডিভোর্স হয়ে গেছে, হয় না, এরকম আছে তো, আছে না, তো তাদের ক্ষেত্রে কি হবে? এখন ডিভোর্সে বা যে ফ্যামিলিটার বাচ্চাটার মা ডিভোর্স হয়ে গেছে বা বাবা ডিভোর্স হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে তাদের মা তার 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 মতো করে আরেকজন কিভাবে বেড়ে উঠছে সমাজে, তার মতো করে কিভাবে বেড়ে উঠছে। যে আমরা বারবার বলার চেষ্টা করতেছি যে প্যারেন্ট হাউস ইজ ডেডিকেটেড ফর অরফানস। মানে কি? প্যারেন্ট হাউস সবসময় কিন্তু এতিমের জন্য উৎসর্গ, সবসময় এতিমের চিন্তা করে। তোমাদের বাপ নাই মা নাই, বাবার ডিভোর্স হয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, বহু। আমি অনেক সময় আমি বাস্টার্ডকে মানে যার সন্তানকে নিয়েও চিন্তা করি, কারণ হ্যাঁ তো মানুষ, তাকে কিভাবে ভালো রাখতে হয়। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা থেকে সবাইকে মানুষ বলছি এবং তাদের যে সমস্যাগুলো, তাদের যে ল্যাকিংসগুলো, সেই ল্যাকিংসগুলো তুলে ধরার চেষ্টা করতেছি এবং তাদেরকে সমাজে কীভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এই যে তোমাদের একটা বললাম যে যাদের বাপ নাই, যাদের মা ডিভোর্স হয়ে গেছে, বাবা ডিভোর্স বাবার কাছে আছে বা মায়ের কাছে আছে, তাদের এই কীর্তি কাহিনীগুলো, জীবন কাহিনীগুলো পড়তে হবে। মনে করবে তোমার আর পড়ালেখা নাই, ওর জীবন কাহিনী নিয়ে পড়ালেখা করতে হবে। সে কীভাবে চলতেছে, কীভাবে ফিরতেছে, কীভাবে মানুষের সাথে কথা বলতেছে, কীভাবে মানুষের কাছে ধার দেনা করতেছে, কীভাবে সে স্বামীর সাথে ব্যবহার করতেছে, এই জিনিসগুলো সম্পর্কে এই সময়ে তোমাদেরকে তার পাশে দিয়ে শিখতে হবে। তা একজনের কাছে শিখতে গেলে কী করতে হয়? একজনের আমার কাছে তুমি শিখবা, তাহলে আমার মনটা জয় করতে হবে। তোমাকে জয় করতে হবে না, আমি কি চাচ্ছি সেটা আমাকে জয় করতে হবে। যে ওর হাতের ধরে ওর কাছে গেলা, যে মনে করো যে তার হাতের কাজটা করে দিলা, তাকে এক কাপ চা বানিয়ে দিলা বা আলু কাটে দিলা বা মরিচ কেটে দিলা বা পেঁয়াজ কেটে দিলা, দিয়ে বা মনে করো যে ওর বাচ্চা অসুস্থ, তার মাথায় ঘাড়ানি দিলা, দিয়ে মনে করো তার ভিতরে ঢুকে দিলা, ভিতরে ঢুকে তার মধ্যে কি আছে জ্ঞানটা নিয়ে ফেলা। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ইজ ইউর দায়িত্ব, নিজস্ব দায়িত্ব। কারণ তোমাকে এক সময় ওই জায়গাটায় যেতে হবে যে জায়গাটাতে তুমি ওই জায়গাটা নিয়ে শঙ্কিত আসো যে আমি যখন বিয়ে হয়ে যাবে, আমি যখন বড় হয়ে যাব, তখন তো মানুষ এই কথাগুলোই বলবে রে, তখন তো আরো খারাপ লাগবে। তাহলে সেই সময় যেন খারাপ না লাগে এবং এই সময়ে যেন খারাপ না লাগে এবং জীবনে কোনো সময় যেন আমাকে খারাপ না লাগে, সেই চিন্তাটায় সেই কাজটা তোমাদেরকে করতে হবে। সেই রেসপন্সিবিলিটি থেকে তোমাদেরকে সেগুলো জানতে হবে, বুঝতে পারছো? কারণ তোমাকে জানার কোনো কেউ বাধা দিবে না, তোমার বাধা তুমি। তুমি যদি মনে করো যে আমার বাধা কেউ দিচ্ছে, তোমাকে সেই বাধা উঠিয়ে আসতে হবে, সেটা তোমারই দায়িত্ব, মানে ওরা রেসপন্সিবিলিটি, এটাও তোমার দায়িত্ব। কারণ তোমাকে তোমার জীবন চালাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাকে তোমার জীবন চালাতে হবে, তোমাকে তোমার জীবন চালাতে হবে। এখন তোমার দাদি আছে বা যে কেউ আছে, তোমাকে ওই একটু কষ্ট লাগলে তার কাছে যাচ্ছ, ওই করছো, দুদিন পরে কিন্তু সে থাকবে না, থাকবে থাকবে না, থাকবে থাকবে না, দুদিন পরে ওইটা থাকবে না, তখন কিন্তু শিকড় ছাড়া হয়ে যাবে না। তখন তুমি সাগরের মধ্যে হাউমাউ করেছে, সাঁতার কাটবা, ওই পানি খেয়ে ডুবে মারা যাবে না সমাজের মধ্যে। সো দ্যাট তোমাকে সবসময় কনসিডার করতে হবে, আমাকে সবসময় রেসপন্সিবল হতে হবে। তোমাকে একটা লোক খারাপ কথা বললো, তোমাকে একটা লোক খারাপ কথা বললো, এখন তোমার রেসপন্সিবিলিটি কি? তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি খারাপ না হও, সেক্ষেত্রে তাকে তুমি সেখানে প্রটেস্ট করে ফেলো, কেন তুমি এই কথা বললে ভাই? তোমার যদি ক্ষমতা থাকে, হ্যাঁ, গায়ে যদি শক্তি থাকে, তুমি কেন বললো ভাই আমি তো এটা নাই? তুমি কই প্রমাণ দিতে পারবা? না বাবা পাড়াম করে একটা সব, যদি তোমার গায়ে শক্তি থাকে। আর যদি তুমি আরো ওর থেকে বেশি মার খাও, তাহলে দরকার নেই, ওখানে চুপচাপ সারিয়ে। হ্যাঁ ঠিক আছে ভাই, অসুবিধা নেই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থাকেন ভাই। হ্যাঁ ঠিক আছে, ওটা পরে হইবি ভাই, হিসেব কিতাব পরে হয়ে যায়, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে তুমি ওখান থেকে সরে আসবা, যোগের মতো হাত ঘুরে চলে আসবা, আসি ভাববা যে আমাকে কেন খারাপ বলবো,
ভাবতে হবে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। তোমাকে খারাপ বললো, কেন খারাপ বললো, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে। ভাবার পরে তোমার রেসপন্সিবিলিটি গ্রো করতে মাথা থেকে ব্রেন স্ট্রমিং করতে হবে, মাথা ব্রেনটাকে খাটাতে হবে যে কেন সে এই খারাপ কথাটা আমাকে বললো। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা জিনিস ব্যাপারটি কি যে আমার যখন বাবা নাই, আমার যখন মা নাই, আমার যখন দুনিয়ায় নাই, আমার যখন মা ডিভোর্স, আমার যখন মা বেশ্যা, হতে পারে তো, মেবি হতে পারে না, হতে পারে তো। এখন আমার বাবা তুলে যখন কথা বললো, কারণ আমি আগেই তো বললাম, তাহলে আচ্ছা ঠিক আছে, আমার বাবা দুধ তুলে যখন কথা বললো, একসাথে ঝগড়া করে তো লাভ নাই ভাই, তোমার বাপ তাহলে তো সেটা বলে দিত। যেহেতু আমার বাবা নাই বেছে, তাহলে আমার বাবাকে হাইট করে ফেলতে হবে। নাই, আমার বাবা নাই, মানে নাই মুছে ফেললাম, আমার বাবা নাই। তাই আমার সব বাবার সামনে যখন কথা বলতেছে, তো মনে মনে চিন্তা করবে যে আমার বাবা থাকলে তো আমার বাবার কথা বলে সেই বলতো, ঠিক আছে। এখন যেহেতু নাই, তাহলে ওর কথা ওই আকাশে দিয়ে দাও। তুমি তুমি মনে মনে করো তুই আকাশ পাওয়া গেছিস, শোনো না এগুলা, ঠিক আছে না। তখন তোমাকে রেসপন্সিবিলিটি বের করে দিতে হবে। তোমার যে ভালো গুণগুলো সেগুলো সবসময় তোমাকে প্রচার করে ফেলতে হবে। তোমাকে হাত গুটে বসে থাকা যাবে না, হাত গুটে বসে থাকা যাবে না। জেনারেল যে চিলড্রেনগুলো, যেগুলো সাধারণ যারা শিশু, তাদের মতো চিন্তা করলে তোমার হবে না। একটা জিনিস মনে রাখবা, তোমার ওই সাধারণ যে শিশুগুলো আছে, সন্তানগুলো আছে, যাদের বাপ মা আছে, তাদের মতো চিন্তা করলে তোমার হবে না। কষ্ট পেয়ে লাভ নেই, হবে না। তোমাকে একটু উল্টাভাবে চিন্তা করতে হবে। এইটা কথা বলবি, ওইটা কথা বাপ তুলে কথা বলবি, মা তুলে কথা বলবে, আমার বুঝি মুখে কথা বলবে, এই খারাপ ওই খারাপ, শুনে যেতে হবে, ব্যাস। ওকে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যত তুমি ধৈর্যশীল হবা, তত তুমি উপরে উঠতে পারবা। কারণ তোমাকে আল্লাহ ভগবান উপরে উঠে দিবে না, তোমাকে নিজেই উপরে উঠতে হবে। বুঝতে পারছো? তোমাকে নিজেই উপরে উঠতে হবে। কারণ যে জায়গাতে তোমাকে সমালোচনা করছে, সেই জায়গাতে তুমি এড়িয়ে যাও, বসো না, ওঠো না, তখন সে কিন্তু তোমাকে খুঁজবে। এই মেয়েটা এতদিন থেকে আসে না, ওরা নিজে নিজে উপলব্ধি করতে পারবে না, একে এইভাবে বলা ঠিক নাই, এইভাবে বলা ঠিক না। কারণ এই কথাগুলো বলার জন্য এখানে আসে না, যেখানে ভালো কথা বলে সেখানেই যায়। ইট ইজ ইউর বেস্ট রেসপন্সিবিলিটিস। এই জন্য তার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই, তোমার আছে কোনো দরকার নাই। ঝগড়া করা মানে কি, ঝগড়াঝাটি করা মানে কি, নিজের ওয়েটটা, নিজের যে দামটা, মূল্যটা কমিয়ে ফেলা, নিজের যে ওয়েটটা কমিয়ে ফেলা। এই জন্য তোমার ব্রেনকে খাটাও, ব্রেন খাটায় ব্রেন কি বলতেছে, ব্রেন কি বলতেছে যে তোমার আজকে তুমি মনে করো যে সবার কাছে তুমি গালিগালাজ খাচ্ছ বা তোমাকে ইয়া করতেছে, তখন তোমাকে আগে জানতে হবে, শুনতে হবে। যেমন তোমার মা, সকলের মা বারবার বলছে, বারবার শিক্ষা দেয়, তা আমরা কি শিক্ষা দেবো তোমাকে? হ্যাঁ, তোমার রেসপন্সিবিলিটি বাড়াও, তোমার নলেজ বাড়াও, এটাই তোমার শিক্ষা। তোমাকে আর নতুন করে শিক্ষা দিতে হবে না, হবে। তোমাকে যদি এই মেশিনটার সম্পর্কে সবকিছু জানা হয় এবং সেলাই করে দেয়, কি সবকিছু শিখাই দেওয়া হয়, তুমি একটা জিনিস যেমন কামিজ শিখাই সেলাই করতে পারবা, কোনো সেলাই করতে পারবা। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমি যদি কামিজও সেলাই করতে পারবো, তাহলে আমি আমার কোনো সেলাই করতে পারবো। কেন পারবো না? ওয়াই নট? শার্টও সেলাই করতে পারবো, জামাও সেলাই, সবই ট্রাই ইউর বেস্ট। মানে একটা কথা, ইংলিশে একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইট ইজ আওয়ার লাস্ট ওয়ার্ড। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতই প্র্যাকটিস করবা, ততই ভালো হবা, পারফেক্ট মানুষ হবা। সো দ্যাট আজকের আমাদের শেষ মন্তব্য হলো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইট ইজ আওয়ার বেস্ট রেসপন্সিবিলিটিস। ওকে, it is our best responsibilities to practice makes a man perfect. Thanks all.